মায়েদের জীবনে সর্বনাশটা কবে নেমে এলো জানেন? মেয়েদের জীবনে সর্বনাশটা নেমে এলো সেদিন থেকে যেদিন থেকে মেয়েরা নিজের স্বামীকে বন্ধু বলে মনে করে। বিমল কেন বড় ভাইকে ডাকছে? সব শেষ। স্বামীকে বন্ধু বলে ভাবছো? ওই দেখো তোমার বন্ধু তরিতে যাই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতে যে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল তাই গৌর হরি বল আমার। হরি বল হরি বল মনে নেই আমার। হরি বল হরি বল মনে নেই আমার। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত ডাকছে, সূর্যদাস, ও ভাই সূর্যদাস, দরজা খোলো গো সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত ভাবছে এই অবেলায় আমার নাম ধরে ডাকছে কে গো? এই কে ডাকছো গো? আমি তো তোমার বন্ধু উদ্ধারণ। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছি। আপনার বিপদের দিনে যে আপনার পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। আপনার বিপদের দিনে নিজের জীবন বাজি রেখে যে আপনার হাত ধরবে সে হচ্ছে আপনার বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। দরজা খুলে দিয়েছে, নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর যখন দরজার বাইরে দাঁড়িয়ে আছে হাত ধরে ঘরে নিয়ে গেছে বন্ধুকে, বল ভাই এতদিন পরে আমার কাছে এসেছিস কি জন্য? আমি একটুখানি বলবো আপনাদের যারা ভক্ত আছে সকলের অবগতির জন্য। এই সূর্যদাস পণ্ডিতের যে ছোট ভাই তার নাম গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের বাড়ি হচ্ছে অম্বিকা কালনায় বর্ধমানে। যদি আপনারা কোনোদিন যান দর্শন করবেন। এই গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব জগতে খুব পরিচিত একজন মানুষ। কেন জানেন? গৌরীদাস পণ্ডিত এমন একজন মানুষ যে চৈতন্য মহাপ্রভুকে আজও পর্যন্ত তার ঘরে বেঁধে রেখেছে। আমি বলুন তো, নিমাই যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল দুজন যায়নি নিমাইকে দেখতে, অনুমতি পায়নি একজনকে, বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দেয়নি। সবাই যাবে, বিষ্ণুপ্রিয়া যেন না যায়। আরেকজন যায়নি মহাপ্রভুর উপরে অভিমান করে, তার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। সে মনে মনে চিন্তা করছে, প্রভু আমি তোমার যেই রূপ দেখেছি, চাচর চিকুর কেশ, হলুদ কাপড় পরা, হাত দুটো তুলে কীর্তন গাইছ, আমি কি করে দেখবো? ছোট ছোট একটু গেরুয়া কাপড়, মাথা নেড়া, আমি তো দেখতে পারবো না ওই রূপ। আমি বলতে গিয়ে বলবো, এই যে আমরা রাস কীর্তন শুনি, এই বাবা জানে, আমি বলেছি প্রত্যেকটি আসনে আমি প্রচার করি। কেন জানেন তো? সঠিক জিনিসটা প্রচার করতে হবে, কে নেবে কি না নেবে সেটা তার ব্যাপার। রাস আমাদের গাওয়ার অধিকার নেই, বিশেষ করে যারা মেয়ে মানুষ তারা তো রাস মোটেই গায় না। আর আমাদের শোনারও অধিকার নেই। রাস কারা গাইবে? যারা সাধু, বিয়ে করেনি, সংসার নেই, মাথায় বড় জট আছে, গাল ভর্তি দাড়ি, একটা কাপড় এইরকম লুঙ্গির মতো করে পরে, আর একটা কাপড় খুঁট দিয়ে এইখানে বেঁধে রাখে। সর্বত্যাগী সন্ন্যাসী যারা, হাতে একটা লাঠি থাকে দেখবেন, টুকে টুকে চলে, তারা গায়। আর সব থেকে বড় দুঃখ কি জানেন? যখন দেখছি একটা মেয়ে মানুষ খোল নিয়ে বাজাচ্ছে আর নাচছে। এরা খোলের গুরুত্ব বুঝলো না, শিখলের গুরুত্ব না বুঝে ওতে হাত দিতে নেই। রাস আমরা মনোরঞ্জনের জন্য গেয়ে থাকি, আমরা শুনে থাকি, কিন্তু মনে রাখবেন এতে লাভ কিছু হোক না হোক, 25 টাকার পুণ্য কিনতে গিয়ে 500 টাকার পাপের বোঝা আমাদের বেড়ে যাচ্ছে। আমরা তো ভগবানের রাসলীলার গুরুত্ব বুঝে রাস শুনি না আর রাস গাই না। রাসের উদ্দেশ্য কি? কৃষ্ণকে পাওয়ার জন্য গোপীগণের মনে যে তীব্র উদ্বেগ, যে অনুরাগ, যে হৃদয় নিংড়ানো কষ্ট, সেই কষ্টের বহিঃপ্রকাশ হচ্ছে রাস। আর আমরা সেইটাকে কি রূপ দিয়েছি? আজকে রাতে ঘুমের ছুটি, তোমরা জেগে থাকো, চাঁদ জেগে থাকো।
বলে একবার এদিকে লাফ দিয়ে পড়া আর একবার এদিকে লাফ দিয়ে পড়া। হ্যাঁ, মানুষে হাততালি দেয়, আমিও দেই, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। কলিযুগে অনেক কীর্তনিয়া জন্মালো, নেচে গিয়ে সব নরকে চলে গেল, তার মধ্যে আমিও একটা। হ্যাঁ, ডায়মন্ড হারবারে কীর্তন করতে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে। আগের দিন বাঁকুড়াতে গান ছিল, গান সেরে ওনার বাড়িতে যাব। ভোর 4টের সময় গাড়ি ছেড়েছি, গাড়িতে বসে ওনাকে ফোন করছি, স্যার আমরা আপনার বাড়িতে গিয়ে দুটো খাবো, এইটুকু অনুরোধ, খেয়ে গান করে আমরা বাড়ি চলে আসবো। হ্যাঁ আসুন না, হরিনামের দল খাবে, এটা আমার সৌভাগ্য। 1 ঘন্টা পরে উনি ঘুরিয়ে ফোন করছে, মুসুরির ডালে পেঁয়াজ খাবেন তো? হরিনামের দলকে মুসুরির ডাল খাওয়াবে পেঁয়াজ দিয়ে, টেস্ট হয় ভালো, শুনেছি। স্যার হরিনামের দল মুসুরির ডাল খায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে আসুন চলে আসুন চলে আসুন। 1/2 ঘন্টা পরে আবার ফোন করছে, হিচড়ে কি রসুন দেবো? লাও, আমি কোন দিকে যাব? ওনার ওখানে গিয়ে যখন পৌঁছালাম বিকেল 3টে বাজে, পেটে একবারে ছুঁচো ছুটছে। ব্যাগটা কোনো রকম ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে ধুতি ধরে সোজা টেবিলে বসে পড়েছি। উনি ওনার মেয়েকে ডাকছে, মারে নিয়ে। মেয়ে দেখি শুধু ভাত ঘোরাচ্ছে আর ডাল ঘোরাচ্ছে। তাহলে স্যার আর কিছু নাই, মানে ভাত আর ডাল আছে তো? আছে তো। ওনার গিন্নি চলে এলো, আলু ভাজা ছড়ি দিচ্ছে, কেন ধান গাছে সার দিচ্ছে। স্যার আর কিছু নেই? না, এবেলা এই পর্যন্ত, এবেলা এই পর্যন্ত। সন্ধ্যেবেলা আসরে যাওয়ার আগে দল চলে যাবে, আপনি তো পরে যাবেন, আগে আমাকে একটু বলে যাবেন কি মাছ খাবেন। দেখছেন পিছনে পুকুর আছে, ধরে দেবো, গরম গরম আলু পটল দিয়ে ঝোল করে দেবো, খেয়ে বেরিয়ে চলে যাবে। কোথা বেরিয়ে চলে যাবে? কীর্তন হয়ে যাবে। উনি আমাকে বলছে, তখন তো গান হয়ে যাবে, তিলক তো মুছে ফেলবেন, মালা তো খুলে ফেলবেন, খাবেন? তাহলে স্যার কীর্তনের দল তো মাছ মাংস খায় না স্যার। উনি ঘুরে আমাকে কি বললো জানেন? উনি ঘুরে আমাকে যেটা বলছে আমার চোখ খুলে দিয়েছে। উনি বলছে 70,000 টাকার দল এসে চিংড়ি মাছের মালাইকারি পাতা পুচে খেয়ে চলে গেল, আপনার আবার বেশি ভরমবাজি। আমি তখনই বুঝে নিয়েছি এই আসল জায়গায় ভূতটা ঢুকেছে। যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষের মধ্যে তো ভূত। 70,000 টাকার জল যদি খেয়ে চলে যায় চিংড়ি মাছের মালাইকারি, তাহলে 10,000 টাকার দল আর দোষ করে খাও। হরিনাম যারা করবে তারাও মাছের ঝোল ভাত খাচ্ছে, কমিটির কাছে চেয়ে। মনে রাখবে, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরের শেখানো না যায়। আমি যদি আপনার এক্ষুনি হরিনামের আসর থেকে নেমে এত লম্বা লম্বা কথাগুলো বলে পানের দোকানে গিয়ে একটা সিগারেট কিনে খাই, বলুন আমার প্রতি আপনাদের সম্মানটা কি থাকবে? আর থাকবে না। মনে ভাববেন ছেলেটা কিরম ছেলে রে, এক্ষুনি কীর্তন গাইলো, নেমে সিগারেট খাচ্ছে। মনে রাখবেন, হরিনামের যারা হরিনাম গায় নেশা করবে না। এই গৌরীদাস পণ্ডিত এত বড় ভক্ত মহাপ্রভু, মহাপ্রভুকে দেখার জন্য যায়নি। আর ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় বাধা আছে। বাংলায় একটা কথা আছে, সকালবেলা ছড়া ঝাঁট, সন্ধ্যেকালে বাতি, তার ঘরে মা লক্ষ্মী করেন বসতি। তবে যে মায়েদের সকাল 11টায় হয় তারা ঝাঁট দেবে কখন? আর সকাল তো 11টার সময় হচ্ছে, সূর্য উঠে গেছে, মা দেরি করে উঠছে। হাত জোড়ো করে গৌরীদাস পণ্ডিতের ঘরের দরজায় মহাপ্রভু এসে গিয়েছিল শিবাসঙ্গম থেকে নৌকা নিয়ে। মহাপ্রভু যে ঘাটে নৌকাটা বেঁধে বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সেই ঘাটটার বর্তমান নাম হচ্ছে পানড়িয়া, বর্ধমান। ইউটিউবে সার্চ করে নাও, পেয়ে যাবে। যে নৌকার বৈঠাটা দিয়ে মহাপ্রভু নিতাই চাঁদ এসেছিল, ওই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিল, শোনো গৌরীদাস, এই বৈঠাটা তুমি না। প্রভু এটা নিয়ে কি করব? যেমন করে আমি নদীটা পেরিয়ে তোমার কাছে এসেছি, এই বৈঠাটা দিয়ে তুমি কলিযুগের মানুষগুলোকে হরিনামের নৌকায় চাপিয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর নদীটা পের করে দিব। নিতাই নিতাই গৌর হরি বল, হরি বল। আজও পর্যন্ত যদি আপনারা যান অম্বিকা কালনায়, দেখবেন সেই বৈঠা যত্ন করে রাখা আছে।
হ্যাঁ, ঝলক দর্শন মহাপ্রভু 3 দিন মহাপ্রভু ছিলেন। 4 দিনের দিন নিতাই চাঁদকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর যখনই বেরিয়ে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত রাস্তাটা আগলে দাঁড়িয়েছে। শোনো, আমি তোমায় যেতে দেব না। কেন যেতে দেবে না কেন? মনে রেখো, যেতে যদি হয় তাহলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে তুমি চলে যাও। ভগবান তো পারলো না, ভক্তের সঙ্গে দরজার বাইরে দাঁড়িয়ে কি করেছিল জানেন? নবদ্বীপ থেকে অনাদি মোহন কর্মকারকে দিয়ে দুটো নিম কাঠের বোড়ে নিয়ে গিয়ে নিতাই গৌড়ের মতো দেখতে দুটো মাটির কাঠের নিতাই গৌড় তৈরি করে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিল। শোনো গৌরীদাস, আজ থেকে এই নিতাই গৌড় যা, আমরা দুজনে তাই। গৌরীদাস পণ্ডিত খুব চালাক, একবার ছুটে গিয়ে কাঠের নিতাই গৌড়ের হাত পাটা টিপছে, আর একবার ছুটে গিয়ে জ্যান্ত নিতাই গৌড়ের হাত পাটা টিপছে। ও প্রভু, এ তো শক্ত কাঠেরটা না। আমি সারা জীবন সচল নিতাই গৌড়কে ফুল দিয়েছি, আমি অচল নিতাই গৌড় নেব না। বেশ, কি করলো শোনো, তোমরা দুজনে আমার ঘরে থাকো, আর এই কাঠের ঠাকুরটার নাম প্রচার করুক। মহাপ্রভু বলছে, তোমার বিশ্বাস হলো না? আজ্ঞে না। শোনো গৌরীদাস, পরের দিন দুপুর বেলায় যখন তুমি আমাদের 2 ভাইকে খেতে দেওয়ার জন্য আসন পাতবে, তুমি 1টা 2টো আসন প্রত্যেক দিন পাতো, কালকে 4টে আসন পাবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়ে লক্ষ্য করছে, নিতাই গৌর গিয়ে বসলো। আর যখনই পাতা দিয়েছে, জল দিয়েছে, সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর নেমে এসে আসনে বসে প্রসাদ সেবা করছে। হরি 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 বল, হরি বল। ভগবানের লীলা, তাদের নামে তুমি অপপ্রচার করছো। তুমি জানো তার লীলা মাধুর্যের শক্তি কি আছে? বসে সেবা করছে প্রসাদ। গৌরীদাস পণ্ডিত তবু মানে না, প্রভু আমি জানি না, তোমাকে আমার ঘরে থাকতে হবে। রাতের অন্ধকারে আসল নিতাই গৌর বেরিয়ে চলে যাচ্ছে, আর কাঠের নিতাই গৌরের অন্তরে প্রাণ সঞ্চার হয়েছে। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝে গিয়ে সেই নিতাই গৌরের হাত পাটা টিপে দেখতো সেবাটা ঠিক আছে। মনে মনে চিন্তা করছে, জানো তো প্রভু, তুমি আমায় যত ভালোবেসেছো, আমার থেকে ভালোবাসা যদি বেশি কেউ দেয়, তুমি তো তার বাড়ি চলে যাবে। আমি তো চাইব না। কেন? সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। আমি যদি দুঃখ পাই আমি তবেই তোমায় ডাকবো, আমি সুখ পেলে তো তোমায় ডাকবো না। কি মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান কাউকে কষ্ট দেয়নি। মানুষ প্রচার করেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। না না না, ভগবান নিজের সর্বনাশ করেছে, মানুষের সর্বনাশ করেনি। প্রকৃত কথাটা কি জানেন? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। যে মায়েরা বসে আছেন এখানে, প্রত্যেক দিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছেন, প্রভু আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি। একজনও মা হাত তুলে বলতে পারেন, বাবা গোপাল কৃষ্ণ আমি ভগবানকে বলেছিলাম, কোনোদিনের জন্য জিজ্ঞাসা করেছি, প্রভু তুমি কেমন আছো? কে বলেছে? তুমি খেয়েছো? তোমার ঘুম হয়েছে? বলি না। আমরা স্বার্থপর, আমরা বড় স্বার্থপর এই মনুষ্য জাতিটা। ভগবান আমায় কষ্ট দেয়নি। যে করে আমার আশ আমি করি তার তমনাশ, তার পাপকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে নাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেব বনবাস, তাকে আমি বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানকে ভালোবাসতে হবে নিজের মতো করে, কোনো দিনের জন্য সেটা ছাড়লে চলে না। রোজা মাস শুরু হয়ে গেছে, 1 মাস রোজা রাখবে, সারাদিন না খেয়ে থাকবে। সারাদিন না খেয়ে থাকে ওদের বাড়ির ছেলে মেয়েগুলো, 1 মাস রোজা। আর আমার বোনকে বলছি একাদশী করেছিস, বলে কবে পালিয়ে গেল বল দেখিনি, কবে চলে গেল। একদিন একাদশী করবে সেটাতেও কষ্ট হচ্ছে, ওই 1 মাস রোজা রাখছে। তাহলে ভাবুন, ওরা এগোবে না আমরা এগোবো? কারা এগোবে? এই যে মন্দিরটা দেখছেন, এটা তো মনে হয় একদম এখানেই থাকে নাকি মন্দিরটা, মানে আবার খুলে দেওয়া হয়? আচ্ছা, তা মনে রাখবেন গ্রামে যে
সামনে মন্দির আছে, এটা মন্দির তো, এইটা এইটা মন্দির। আচ্ছা, এই যে মন্দির দেখছেন, ওরা ভোর 5টার থেকে উঠে নামাজ পড়ে, মাইকে বেসুরে চিৎকার করে, কর্কশ গলায়। আপনারা পারেন না? গ্রামের মা বাবারা 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই মন্দিরে একটা মাইক আর মেশিন কিনে ভোর 4টের থেকে হরিনামটা বাজাতে, কে পারেন না? হ্যাঁ হ্যাঁ, আসলে সেটা নয়। দুঃখ কি জানেন, যে মন্দিরে হরিনামের মাইকটা বাজবে, মন্ডল পাড়ার লোক এসে মাইকের তার কেটে দেবে, বলে আমরা ঘুমোতে পারিনি, ভোরবেলা বাজছে। সব সময় মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা হিন্দুরা হিন্দুদের বড় শত্রু, অন্য কেউ নয়। নিজেরা হিংসা করে ধর্মটাকে নষ্ট করে দিল। কেন? যখন কালী পুজোর দিনে হাঙ্গামা হবে, অর্কেস্ট্রার হবে, চাঁদা দেয় 2000 টাকা, হরিনাম হবে গ্রামে, চাঁদা দিচ্ছে 21 টাকা। হাঙ্গামায় চাঁদা দেয়, হরিনামে চাঁদা দেয় না। কিন্তু মনে রাখবেন, হরিনামে যে পয়সাটা আপনি দেবেন না, ওটা হচ্ছে পরপারের ব্যাংকে রাখা টাকা। ওই টাকাটা কোনোদিনের জন্য নষ্ট হবে না। ভগবানের কাছে দাঁড়িয়ে বলবেন, প্রভু তুমি আমায় কষ্ট দাও, তবে আমি যেন তোমায় কোনোদিনও ভুলে না যাই। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। উলুধ্বনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারনি? তুমিও কি একটুও হারনি? নিতাই গৌর হরি বল। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ। জানো তো, আমি যখন ছোট ছিলাম তোমার নাম গাইতে গেলাম, আমার এই দেহটা সবুজ গাছের পাতার মতো ছিল, দেহে শক্তি ছিল। তুমি আমায় তোমার নাম গাইতে দাওনি, আমাকে সংসারে খেলনা দিয়ে ভুলিয়েছ। আমি যখন যৌবনে পা দিয়েছি, তোমার নাম শুনতে যাব, তুমি আমাকে স্ত্রী পুত্র পরিবার দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছ, তোমার নাম আমাকে গাইতে দিলে না। আমি যখন বুড়ো হয়ে গেছি, তোমার নাম শুনতে যাব, আমি বুড়ো বয়সে কীর্তন শুনতে গিয়ে তোমার নাম নিয়ে যখন কাঁদতে যাচ্ছি, আমি দেখি আমার চোখে আর জল নেই। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। ফাগুনে ফাগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তা কেন কারণে? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারনি? তুমিও কি একটুও হারনি? মনে রাখবেন, পৃথিবীর মাটিতে উদ্ধারণ দত্তের কাছে বসে গৌরীদাস পণ্ডিত যখন এই কথাটা প্রচার করেছে যে প্রভু আমার ঘর থেকে বেরিয়ে চলে গেছে, আমার মনে ভয় হলো, প্রভু যদি আমার থেকে অন্য
কাউকে বেশি ভালোবাসে প্রভু তার ঘরের দরজায় চলে যাবে। তাই আমি কি করব জানো, আমার প্রভুর দিয়ে কাউকে তাকিয়ে থাকতে দেব না, মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ করে দেবো। আজও পর্যন্ত ঝলক দর্শন মহাপ্রভু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় 2 মিনিট ছাড়া ছাড়া। ভক্তমন্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত যখন সূর্যদাস পণ্ডিতের কাছে বসে জিজ্ঞাসা করছে, বন্ধু তোর 2টো মেয়ে আছে? আছে তো, বিয়ে দিবি নাকি? কোনটা দিবি? আরে কোনটার মানে? আগে বড় মেয়েটার দেবো, তারপর ছোট মেয়েটার দেবো। আচ্ছা বলছি কি, তোর ওই বড় মেয়েটার জন্য আমি একটা ছেলে দেখেছি। বল 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 বল, ছেলে কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টার যদি ছেলে হয় তাহলে তাকে কিডনি বিক্রি করে দেবো, আর হাই স্কুলের যদি মাস্টার হয় তাহলে রক্ত বিক্রি করে দেবো। বল কি করে বল? সূর্যদাস পণ্ডিত হাত জোড়ো করে বলছে, ছেলে প্রাইমারি স্কুলেও চাকরি করে না, হাই স্কুলেও করে না, তাহলে কি ব্যাংকে জলওয়ার কাজ? বলে না, ওটাও করে না, তাহলে কি করে? একদম ডাউন হয়ে যাচ্ছে, সিভিক পুলিশ, ওর থেকে নিচে নামতে পারবো না। হঠাৎ করে লক্ষ্য করছি গত মাসে আমাদের পাড়ার 3-4টে ছেলে, ওরা আমার সঙ্গে আর কথা বলেনি। কি হলো, পাশ দিয়ে চলে যাচ্ছিস, কথা বলবি নি? বলে না না, যারা মাস্টারি চাকরি করবে তারা আবার কোনোদিন কীর্তন নিয়ে আসছে কথা বলেনি। চটে শুয়ে গান করে, চাকরি দেখিয়ে বিয়ে হয়ে গেছে, বড় লোক বাড়ির মেয়ে বিয়ে করেছে। হঠাৎ করে দেখি বাজারের মোড়ে ফুচকার দোকান করেছে, আর ওর বউ তেঁতুল জল গুলাচ্ছে। কি রে, তুই যে চাকরি করতে স্কুলে গেলি? বলে চলে গেছে। কোথা গেছে? চাকরি চলে গেছে। তাহলে শুধু চাকরি যায়নি, সরকার বলেছে বেতন ফেরত দিতে হবে। কি করে দিবি? এই যে ফুচকা দোকান করছি। ব্যাস, বড় করে পাতে পাতা, তার নাম বুদ্ধি নাশা। ছোট করে পাতা পাততে হয়, এরা শুধু বড় করে পাতে। যোগ্যতা নাই দাবি করে, বেঘর পথে তারাই মরে। ভক্তমন্ডলী মায়েরা, কাছে বসে সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, যে ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দেবো বলে ঠিক করেছি, এই ছেলে কোনো ছেলে নয় রে, এই ছেলে কোনো চাকরি করে না, মাস্টার নয়, ডাক্তার নয়, তবে শুধু ওই দেখো হরি নামে ভিক্ষা মাগে নিতাই গৌর হরিব। হরি নাম 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 ভিক্ষা মাগে। ছেলে কি করে? জীবের দুয়ারে দুয়ারে বলে হরি নাম ভিক্ষা করে। ওর সঙ্গে আমি পারবো, এর সঙ্গে আমি পারবো। ও বিরাট বড় ব্যাপার। ওই বাবা, ও ছাত্র আছে আবার 50টা, ওর সঙ্গে আমি পারি? হারমোনিয়াম মাস্টার আমি, কোথাও কোথা, আমি তো ওর ছাত্র না। হরি নাম ভিক্ষা করে। এই কলির কলি, এই কলির জীবের দানে দানে। ও যে ব্রাহ্মণ চণ্ডাল মানে না, সে ছুটে 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 গিয়া তার পায়ে ধরে। ওই না ব্রাহ্মণ বৈষ্ণব
বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না, বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না, করে শুধু মায়ার ঘরে আনা গোনা। কেউ তো কৃষ্ণ নাম বলে না। যে বাড়ির মা বাবা দুজনে কীর্তন শুনতে এসছেন, ঘরে তালা দিয়ে এসছেন, চুরি হয়ে যাবে, ঘর চাবি দিতে হয়। একবার ভাবুন, ঘরে চাবি দিয়েছেন, মনের ঘরটাতেও চাবি দিয়ে দিয়েছেন, ভগবান ঢুকবে কি করে? শুধু মায়ার ঘরে আনা গো। বলি কেউ তো কৃষ্ণ নাম বলে না, জীব কেমন করে হইবে উদ্ধার? কেউ তো কৃষ্ণ নাম বলে না, জীবের হাতে ধরে নাম বলায় সেজে, কৃষ্ণ নাম কেউ বলে না, জীবের পায়ে ধরে নাম বলায় সেজে। কেউ তো কৃষ্ণ নাম বলে না, ওই যে জাতের বিচার করে না সে, কেউ তো কৃষ্ণ নাম বলে না, বলি ধনি বলি মানে না সে। হরি হরি নাম বলে না, কেউ তো কৃষ্ণ নাম বলে না, কেউ তো কৃষ্ণ নাম বলে না। ব্রাহ্মণ বৈষ্ণব সবাই মিলে প্রভুর চরণে মানে এক কথাই বলতে চাইলো, যে যে ছেলের সঙ্গে সম্বন্ধ করেছি সেই ছেলেটা অন্য কিছু করে না, সেই ছেলে হরিনাম গায় আর ভিক্ষা করে, মানে ভিখারি। বাবা, কোনো মেয়ের মাকে গিয়ে যদি বলে তোমার ছেলের মেয়ের জন্য ছেলে দেখেছি, ছেলে ভিখারি বলবে? যদি বলে না, বাকিটা আপনারা জানেন সকলে, বিষ নামি দেবে একবার, রোগ ছাড়িয়ে দেবে, মুড়ো ঝাঁটা নিয়ে এসে। ভিখারিকে ছেলে দেবো, মেয়ে দেবো? কিন্তু এই জামাই যে সে জামাই নয়, হরি নাম গেয়ে ভিক্ষা করে, জামাই তো ভক্ত। সূর্যদাস পণ্ডিত রাজি হয়েছে, ছেলেটার নাম বলো দেখি, নাম কি? সেই নাম বলতে বলল, উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে বলছে, ছেলেটাকে জানিস? মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। কি মহামাগী? মহামাগী নাম নেই, নাম নেই, নাম নেই, নাম কি? ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই, দয়াল নিতাই আমার। দয়াল নিতাই, দয়াল নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বললো, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে বাড়ির থেকে টানতে টানতে বের করে দিল, দূর হয়ে যা। আর এক মুহূর্ত যদি তুই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাব তুই আমার বন্ধু। পাড়ার লোক দিয়ে তোকে এনে আমি মার খাইয়ে ছেড়ে দেবো। বন্ধু, বন্ধু, আমার অন্যায়, আমার অন্যায়, অন্যায় করেছিস, অন্যায়। তুই যদি রাস্তার একটা ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আনতিস না, আমি বিয়ে দিতাম। তুই কার সঙ্গে সম্পর্ক আনলি রে? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে, যার কোনো জাতের বিচার নেই, যে ছেলেটা বৈষ্ণব হয়ে জগাই মাধায়ের মতো মুসলমানকে বুকে জড়িয়েছে, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল খেলো, এই হেন জাত নাশা, কুল নাশা, বেজাত, অজাত, কুজাত আমি মেয়ে দেবো না। নিতাই চাঁদ দাঁড়িয়ে শুনছে দরজার বাইরে। মেয়ের বাবা বলছে, আমি ব্রাহ্মণ হয়ে নিজের জাত নষ্ট করেছি, কুল নষ্ট করেছি, আমি তো মেয়েকে বিয়ে করার যোগ্য নই। মনের মধ্যে ঘেন্না এলো, জানো?
মনে মনে চিন্তা করছে আমার ভাই আমাকে পাঠিয়েছে, একটা মেয়ের দায়িত্ব যদি আমি নিতে না পারি, আমি গোটা বাংলার মানুষের দায়িত্ব নেব কি করে? এই প্রাণ আমি আর রাখবো না, ছুটতে লাগছে, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? দেখা দেখা সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে দাঁড়িয়ে দেখছে উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সঙ্গে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পাড়ে তুলেছে। প্রভু উদ্ধারণ, কেন বাঁচালে? কেন বাঁচালে আমার? আমি তো মরে যেতে চেয়েছি, কেন বাঁচালে? না না না, কেন? মেয়ের বাবা তোমায় কটু কথা বলেছে বলে তুমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছ? নিজে মরে গিয়ে কারো উপরে প্রতিশোধ নেওয়া যায় না দয়াবান। প্রতিশোধ যদি নিতে হয় না, সময়ের উপরে ছেড়ে দিতে হয়। অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিল, অর্জুন তোমার কি কিছু হারিয়েছে, তুমি যে কাঁদছো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তোমার কি কিছু হারিয়েছে, তুমি যে কাঁদছো? তুমি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দিয়ে দেবে। নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণবের প্রতি অপরাধের ফল। 64টা অপরাধের সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। এই অপরাধের ক্ষমা হয় না কোনোদিন। সকালবেলা পরের দিন সকালে সূর্যদাস পণ্ডিত নিজের ঘরে গিয়ে নিজের মেয়েটাকে ডাকছে, মা বসুধা, মা উঠে পড়, প্রভুর সেবা দিতে হবে, মন্দির পরিষ্কার করতে হবে, তুই তো এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকিস না, উঠে পড় মা। হ্যাঁ, আস্তে আস্তে করে গিয়ে ঘরের দরজা যখন ধাক্কা দিয়ে খুলে দিয়েছে, মনে মনে ভাবছে আমার মেয়ে তো কোনোদিন এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, আজকে শুয়ে আছে কেন? নিতাই চাঁদের বিরহে মেয়েটা ঘুমিয়ে পড়েছে চিরনিদ্রা। বাবা গিয়ে যখন ডাকছে, চিৎকার করে ডাকছে, গৌরী দাস ভাই একটু আয় না, আমার মেয়েটা কথা বলছে না। গৌরীদাস পণ্ডিত একটু একটু কবিরাজি জানত। ছুটে গিয়ে যখন মেয়েটার নাড়িটা ধরে দেখেছে, দেখছে কি এই মেয়েটার নাড়িটা পাওয়া যাচ্ছে না। ডাক দিয়ে বলে উঠল, ভাই তোর মেয়ে অনেক আগে আমাদের সবাইকে ছেড়ে বিদায় নিয়েছে। দয়া দয়া কৃপা বলো এই কি তোমার বিচার, বলো এই কি তোমার বিচার। মেয়েটার কাছে গিয়ে মেয়েটার নিথর দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমি কোনোদিন তোকে কষ্ট দেইনি, কোনোদিন তোকে যন্ত্রণা দেইনি, কোনোদিন তোকে আমি তোর বাবা, আমি গরিব হলেও তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো। আমি কোনোদিন নিজের সেবা, তোমার সেবা না দিয়ে নিজের সেবা নেইনি। আমি কোনোদিন তোমায় না ঘুম পাড়িয়ে নিজে ঘুমোইনি। তবে কেন কোনে পাপে বল দয়াম
বল কৃপাম। সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। যে মায়েরা বসে আছেন এখানে, আপনারা তো কোনো না কোনো বাড়ির সন্তান, কোনো না কোনো বাড়ির মা, কোনো না কোনো বাবার মেয়ে। বলুন তো, একটা মেয়ের জীবনের সব থেকে দুঃখের সময় কোনটা জানেন? জানেন কোনটা দুঃখের সময়? দেখবেন একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিয়েটা আনন্দের, দুঃখের সময় যখন মেয়েটার বিদায় হয়। মেয়ের মা আঁচল পেতে দাঁড়িয়ে থাকে, আর মেয়ে মায়ের দিকে না তাকিয়ে 3 মুঠো চাল মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে বলে, মা আমি যা খেয়েছিলাম তোমার ঋণ শোধ করে দিলাম। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয়নি কোনোদিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। 3 মুঠো চাল কেন? 1 মুঠো আমার অতীত, 1 মুঠো বর্তমান, আর 1 মুঠো ভবিষ্যৎ। আর তোমার কাছে আমার ঋণ নেই। আমার গোত্র পরিবর্তন হয়েছে, আমি স্বামীর ঘরে যাব। মেয়ের মা কাঁদছে, মুখে আঁচলটা ঢাকা দিয়ে। কেন কাঁদছে কেন জানেন? ভগবানকে জানাচ্ছে, প্রভু আমার মেয়ে আমাকে ছেড়ে যে ঘরে যাচ্ছে, ও যেন আমার মতো একটা মা পায়। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েকে কষ্ট দেয়নি। মেয়ের বাবা দাঁড়িয়ে আছে দরজার আড়ালে দাঁড়িয়ে। পুরুষ মানুষ তো জোরে কাঁদতে পারছে না, সমাজ হাসবে। লুকিয়ে লুকিয়ে কাঁদছে, ভগবানকে জানায়, আমি গরিব হলেও আমার মেয়েকে আমি মায়ের চোখে দেখেছি। আমার মেয়ে যখন রাত্রে ঘুমিয়ে পড়তো, আমি তাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে খাবারটা খাইয়ে দিতাম। যে ঘরে যাচ্ছে সেইখানে গিয়ে যেন আমার মতো একটা বাবা পায়। মেয়েটাকে যখন কাঁধে করে, বৈষ্ণব বাড়ির মেয়ে তো, সমাধি দিতে হবে, শ্মশান ঘাটে নিয়ে চলে যাচ্ছে। মেয়েটা যেন হাত বাড়িয়ে নিজের বাবা মাকে শুধু নয়, জগতের মানুষকে শিক্ষা দিচ্ছে, জানো ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হয়। আমাদেরও চলে যেতে হবে একদিন, কেউ তো থাকবে না। আমাদের চলে যেতে হবে, যেদিন আমাদের জীবনের গোনা দিনটা ফুরিয়ে যাবে, আমাদেরও চলে যেতে হবে। ওই চলে যাচ্ছে, আর বলে যাওয়ার সময় নিজের মাকে হাত বাড়িয়ে বলছে, মা আমি পাষাণ, আমি পাষাণ। হয়ে রব কহিব না কোনো কথা। আমি পাশা হয়ে রব, কহিব না কহিব না কোনো কথা। আমি পাষাণ, হয়ে রব কহিব না কোনো কথা। আমি পাশা হয়ে রব, কহিব না কোনো
ভাই ডাকিবে ভাই ডাকিবে আমার বন্ধু কাঁদিবে বলি ভাই ডাকিবে আমার বন্ধু কাঁদিবে ছাড়িয়া গেলে কোথায়? বলি ভাই কাঁদিবে বন্ধু কাঁদিবে আমায় ছাড়িয়া গেলে কোথায়? পাশা হয়ে রব কহিব না কোনো কথা পাশা হয়ে রব কহিব না কোনো কথা বিদায় লইনু বিদায় হৃদয় লইনু বিদায় বিদায় লইনু বিদায় 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 লইনু বলো হরি হরিবল বলো হরি হরিবল মেয়েটাকে কাঁধে নিয়ে শ্মশানে চলে যাচ্ছে আর যখনই হরিধ্বনিটা কানে গিয়ে পৌঁছালো নিতাই চাঁদ প্রশ্ন করছে উদ্ধারণ দত্তকে উদ্ধারণ কে শ্মশানের দিক থেকে হরিধ্বনি ভেসে আসছে কে কে কাঁদছে কে কে নিয়ে যাচ্ছে প্রভু যে মেয়েটাকে বিয়ে করার জন্য তুমি গিয়েছিলে যার বাবা তোমায় তাড়িয়ে দিল সেই মেয়েটা মরেছে আমার মনে বড় আনন্দ আহা হা মরে গেছে গো মরে গেছে তোমায় যে কষ্ট দিয়েছিল যখনই জানিয়েছে নিতাই চাঁদ ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের সামনে দাঁড়িয়েছি তুমি না ভক্ত তুমি না বৈষ্ণব ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না ভক্ত কোনোদিন অপরের দুঃখে কষ্ট পাবে মানুষ কোনোদিন অপরের দুঃখকে হাসে না গো প্রকৃত মানুষ যে হয় সে অপরের দুঃখে তার চোখে জল আসে চলো আমায় নিয়ে চলো আমি যাব যেখানে ওই যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে শ্মশানে আমি যাব আমায় নিয়ে চলো তুমি যাবে যার বাবা তোমায় এত অপমান করলো এত কটু কথা বললো যাবো তো আমি যদি না যাই তাহলে কলিযুগের মানুষ কি করে জানবে আমি পতিত পাবন নিতাই চলো আমায় নিয়ে চলো নিত্যানন্দ জগৎ গুরু গৌর বংশা কল্পতরু আমায় নিয়ে চলো চলো নিয়ে গিয়ে ওই যে মৃতদেহটা ওই যে মরাটা ওর সামনে দাঁড়িয়ে নিতাই চাঁদ হাত বাড়িয়ে বলছে দাঁড়াও মেয়েটার দেহটা নামাও গো নামাও সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে প্রভু আমি আমার নিজের মেয়ের সুখ কিনতে গিয়েছিলাম আর এই দেখো সুখ কিনতে গিয়ে মেয়েটাকে হারিয়ে ফেলেছি কেঁদো না নিতাই চাঁদ চোখের জলটা মুছিয়ে দিয়েছে কত বড় কথা বলছে দেখুন লীলা মাধুর্যের সার্থকতা কত বড় কথা আমি কথাটা এভাবে প্রচার করব মাইকের মাধ্যমে কত বড় পতিত পাবন নিতাই এই কথাগুলোর প্রচার হয় না হরিনামের আসর এগুলো প্রচার করতে হবে তবে যুবক ছেলে মেয়েদের অন্তরে প্রেম আসবে কত বড় কথাটা বলছে নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের হাতটা সূর্যদাস পণ্ডিতের হাত দুই দিকে দুই বৈষ্ণবের হাতটা ধরে নিতাই চাঁদ প্রশ্ন করছে সূর্যদাস আমি যখন তোমার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম তুমি দাওনি তখন তোমার মেয়ের দেহে প্রাণ ছিল আমি তো বনে জঙ্গলে ঘুরে বেড়াই তোমার মেয়েকে আমি রাখতে পারবো না তাই তুমি আমায় দাওনি আচ্ছা বলছিলাম জ্যান্ত মেয়েটাকে দাওনি মরা মেয়েটাকে আমায় দেবে কত বড় কথা বলছি
জ্যান্ত মেয়েটাকে দাওনি, মরা মেয়েটাকে দেবে। তুমি তো ওকে শ্মশানে নিয়ে চলে যাচ্ছ। দাও, আমি দিয়ে দাও। প্রভু, মরা মেয়েটাকে নিয়ে তুমি কি করবে সেটা তোমার না জানলেও চলবে। দাও দাও, আমি দাও। বেশ। গ্রন্থকার কলম দিচ্ছেন, সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, কি বলল? একেলা আসনাই মনে করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দেব গড়া গড়ি। অন্তিমেতে যাওয়ার কালে মোরা বলবো হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে মোরা বদনে বলবো গৌর হরি। বেশ, আস্তে আস্তে করে মেয়েটার কাছে যখন গিয়েছে, মানুষ মরে গেলে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হয়। কেন? সাদা কিসের প্রতীক? সাদা হচ্ছে শান্তির প্রতীক। আর এই জগতের যত রং সব হচ্ছে অশান্তির প্রতীক। সাদা শান্তির প্রতীক। হ্যাঁ, মানুষ যে কত অশান্তিতে ভুগছে, তার থেকে বেশি অশান্তিতে ভুগছে স্কুল কলেজে পড়া মেয়েগুলো। কেন জানেন তো? ওদের হাতের দিকে তাকিয়ে দেখবেন, নেল পালিশ করেছে এশিয়ান পেন্টসের রং, নীল, হলুদ, সবুজ, কালো, গোলাপি, বাদামি, কমলা, কত রকম রং করেছে। ওরা যে কি অশান্তিতে আছে ওরা জানে, অন্য কেউ জানে না। ওই রংটা দিয়ে প্রমাণ করছে আজকে। হ্যাঁ, আমার বোন আবার পরে 5 আঙ্গুল নয়, 4 আঙ্গুলে 4টে, মাঝখানে একটা আলাদা। আর নখ তো সরু, খুঁচে দিলে মাংস তুলে নেবে। আমার নেল পালিশের ওপরে সাদা একটা ফুটফুটি, ওই পার্লারে গিয়ে করে নিয়ে আসে, 500 টাকা করে খরচ। দাদা কীর্তন করছে, বোন টাকা উড়োচ্ছে। ওরাও পয়সা, বুঝবি সেদিন জীবনে দেওয়ালে পিঠ থেকে যাবে, সেদিন বুঝবি। নিতাই চাঁদ মেয়েটার কাছে গিয়ে বলছে, মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, বসুধা একটু কথা বলো। দেখো, তুমি যে চলে গিয়েছো, আমি যদি তোমায় না গ্রহণ করি, তোমার বাবাকে কথা দিয়েছি জগতের মানুষের কাছে আমি ছোট হয়ে যাব। ও, আমার নাম শুনে আমার প্রতি ভালোবাসায় তোমার প্রাণটা চলে গিয়েছে, তাই হচ্ছে ভালোবাসা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। এই হচ্ছে প্রেম। প্রেম কাকে বলে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে প্রেম। আর যেটা আমরা করছি, হ্যাঁ, সকালে বলে আই লাভ ইউ, বিকেল বেলা বলে আই হেট ইউ। কিন্তু মন্ডল বাড়ির মুরগি পোষা বাঙালির ভালোবাসা। আহা, যাক, কাছে গিয়ে মেয়েটার কানের সামনে বসে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে নিতাই চাঁদ বলছে, এত বলি শোনাইল শোনাইল, মধুর হরিনাম হরিনাম, এত বলি শোনাইল, মধুর হরিনাম। এবার হরিনাম শুনে নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে
মৃত বসুধা পাইল পরাণ উলুধ্বনি নিতাই চাঁদের মুখে হরি নাম শুনে মৃত বসুধা পাইল মোদের মৃত বসুধা প্রাণ পাইল মোদের মৃত বসুধা প্রাণ পেল মোদের মৃত বসুধা দিয়ে দিয়েছি দাদা দিয়ে দাও এই দিয়েছে হাতটা বাড়িয়ে দিয়েছে প্রভু বিয়ে দেবো বিয়ে দেবো যা কথা দিয়েছিলাম বিয়ে দেবো ছুটে এসেছে উদ্ধারণ দত্ত আমার প্রভুর বিয়েতে যা সোনা লাগবে আমি সব সোনা দেবো কেন আমি সোনার দোকান এখনো বিয়ে হয়ে যাচ্ছে ভাদ্র মাসে অফ ডেট অফ ডেট অফ ডেট নয় নাই ডেট ডেট বিনা বিয়ে হয়ে গেলে চটচট করে জোর বাঁধা হবে চটচট করে খুলেও দেওয়া হবে অফ ডেটে বিয়ে হচ্ছে তো এখানে অফ ডেটে নয় ডেট দেখে বিয়ে হচ্ছে আজকেই দেবো শুভ লগ্নে আনন্দ গ্রামের মায়েরা ভিড় করে এসে গেছে বাজারে 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 উলুধ্বনি হরি হরি বাজারে 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 ও মায়েরা শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে 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 বাজারে 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 বিয়ে বিয়ে আনন্দ আনন্দ মহানন্দ সবাই মিলে একবারে সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করাবার জন্য তোরা তোরা আজ নিতাইয়ের হবে গো বিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি আজ নিতাইয়ের হরি হরি আজ নিতাইয়ের হবে গো বিয়া জল ছাদিতে আর তোরা কান্না বাসিনি ছিরি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা ছিরি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা ছিরি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা উলু দেব ও মালিনী উলু দেব ও মালিনী শাক বাজা সীতা ঠাকুরানী আর বাজা সীতা ঠাকুরানী তোরা আয় তোরা আয় আজ নিতায়ে হবে গো বিয়া চলে ঘড়িতে আর তোরা আয় কান্না বাঁচিনি আজ নিতায়ে হবে গো বিয়া চলে ঘড়িতে আর তোরা আয় কান্না বাঁচিনি নিতাই চাঁদের জন্য জল এনে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হলো যে শিলটার উপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে চান করানো হয়েছে ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে ওর উপরে প্রভু চরণের চিহ্ন আছে এখনো গেলে দেখবেন আর যেখানে নিতাই চাঁদের বিয়ে হচ্ছিল সাজনাতলা ওটা হচ্ছে কুলতলা কুল গাছের গোড়া গাছটা আজও আছে উদ্ধারণ দত্ত নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে আমার প্রভুর বিয়ে বলে কথা নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ
নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসবেন। আপনারাও আসিবেন, বাবারা কি বাদ যাবে নাকি? আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আপনার বরযাত্রী যাবেন, আপনারাও আসিবেন, আজ বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন। আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসিবেন, আজ হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি হরি হরি, আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে বরের বেশে সাজিয়ে বিয়ে দিতে নিয়ে চলে গেছে। বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে একবারে ওই যে নিতাই চাঁদের গলার মালা এনে বসুধার গলায় দিল, আর বসুধার গলার মালা এনে নিতাই চাঁদের গলায় দিল। একে অপর বিবাহ হলো, দুইজনে দুই দিকে দাঁড়ালো। হ্যাঁ, বসুধা মাকে নিতাই চাঁদ নিয়ে সঙ্গে দাঁড়ালো। হ্যাঁ, আর যখন নিতাই চাঁদ বসুধা মাকে নিয়ে পাশাপাশি দাঁড়ালো, দুজনার যুগল দেখে ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ডাকছে, কি ঠাকুর মশাই মন্ত্র বলবেন না মার খাবেন? কোনটা করবেন? ময় মন্ত্র ময় মা কোনটা? বলে ভুলে যায়নি গো, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ছুটে এসে দাঁড়িয়ে বলছে, সকলার বিয়ে হয় মন্ত্র দিয়ে, আমার বিয়ে হবে মহামন্ত্র দিয়ে। তোমরা বলো, একসঙ্গে বলো। মহামন্ত্র বলতে বলতে ঘরে ফিরবো, আর ঘরে ফিরতে গিয়ে সবার আগে বলবো, সবার আগে বলবো হরিনাম সংকীর্তন। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। প্রত্যেকদিন বাড়ির সন্ধ্যেবেলা দাঁড়িয়ে আপনারা হরিনাম সংকীর্তন করবেন। আর লীলা মাধুর্য মিলন হবে না, রাস আছে তো মিলন করা যাবে না। আর যদি সম্ভব হয় রাসের পরে অন্তত 15 মিনিট ভগবানকে বিশ্রামে দিয়ে মন্দিরের আলোটা বন্ধ করে দেবেন, যুগলে দিয়ে তারপরে আবার কীর্তন। আমরা বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে বলুন উচ্চস্বরে, কোনো লজ্জা নয়, ভয় নয়, সব ত্যাগ করে বলুন হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, 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 হরি হরি বল। রাধে রাধা গোবিন্দ বল।